নমস্কার বন্ধুরা, এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ। তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো, তো এখানে তোমাদের এয়ার ইন্ডিয়াতে 1049টি শূন্য পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তো বন্ধুরা, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে, যোগ্যতা কত কি লাগবে, এবং এখানে যে নিয়োগটা করানো হবে সেটা কিভাবে করানো হবে, সম্পূর্ণ এ টু জেড প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো সম্পূর্ণ দেখো। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তো তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে তোমাদের ভিডিও শুরুতে প্রথমেই বলে দেবো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেই পদটার নাম। তো বন্ধুরা, এখানে তোমাদের এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে স্যার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ঠিক আছে। তো এই পদে তোমাকে নিয়োগ করা আছে, এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই দুটো পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য এই দুটো পোস্টে তোমাদের টোটাল 1000, ঠিক আছে, 1049টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, বয়স কত লাগবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই এত শীঘ্রই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবদের সমস্ত দর্শককে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর বলে দেবো তোমাদের শূন্য পদ। তো আমি তোমাদের বলে দিলাম বন্ধুরা, শূন্য পদের সংখ্যাটা 1049। তো 1049 শূন্য পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। তো এখানে কিভাবে আবেদন করবে সেটাও বলে দেবো, সম্পূর্ণ তোমরা দেখো বন্ধুরা, আর ভিডিওটি শেয়ার করে এটা তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি। তো নেক্সট তারপর বলে দেবো তোমাকে এখানে মাসিক বেতন। তো তুমি যদি এখানে বন্ধুরা চাকরি পেয়ে যাও, তো তোমাদের এখানে বেতন কত কি থাকবে। তো অবশ্যই বন্ধুরা এখানে বেতন দেখতে পাচ্ছ, স্যার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের জন্য বেতন রয়েছে 28,605 টাকা, ঠিক আছে। তো পার মান্থ তোমরা এখানে 28,000 টাকা থেকে স্যালারি পাবে, এবং পরে হয়তো আবার তোমাদের এই স্যালারিটি বাড়বে। এবং নেক্সট তোমাদের যে পোস্ট রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এই পোস্টে তোমাকে 27,460 টাকা তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে, এবং পরে হয়তো আবার এটা বন্ধুরা বাড়বে, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কত কী লাগবে, নিয়োগ কীভাবে করানো হবে সেটাও বলে দিচ্ছি, এবং কোথায় নিয়োগ করানো হবে সেটাও বলে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ দেখতে থাকো, এটাই বলে দিচ্ছি বারংবার তোমাদের। তো নেক্সট তারপর তোমাকে এখানে বন্ধুরা তোমার বয়স, তো বন্ধুরা এখানে তোমার বয়স কত লাগবে এখানে চাকরি করতে গেলে, অবশ্যই এই দুটো পদের ক্ষেত্রে, ঠিক আছে। তো দুটো পদের ক্ষেত্রে 18 থেকে তোমার 53 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তো তোমার বয়স যদি 18 থেকে 53 বছরের মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা বুঝতে পারলে তোমাদের বয়সটা কত কী লাগছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বন্ধুরা কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, আবেদন পদ্ধতি কী রয়েছে সেটা এখানে তোমাকে বলে দেবো। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সম্পূর্ণ প্রসেস তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে একবার দেখে নেবে, ঠিক আছে। তো এখানে তোমাকে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বন্ধুরা তোমাকে যে সংস্থা নিয়োগ করছে সেই সংস্থার নামটা দেখতে পাচ্ছ, নিয়োগ সংস্থা এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, ঠিক আছে। তো এই সংস্থা তোমাকে নিয়োগ করছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের কোন সংস্থা এখানে তোমাকে নিয়োগ করছে। এবং এখানে বন্ধুরা আবেদন মূল্য কী লাগবে, তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফিস লাগবে না, ফ্রিতে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ তুমি এখানে 14/7/2024। তো এই 14 জুলাইয়ের আগে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। তো 14 জুলাই লাস্ট ডেট, তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও এই 14 তারিখের আগে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে। তো এখানে তোমাদের যোগ্যতা এরপর দেখে দিচ্ছি কত কী লাগছে। তো এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে কত লাগবে। তো তুমি যদি এখানে চাকরি করতে চাও এয়ার ইন্ডিয়াতে, এই দুটো পদের ক্ষেত্রে তোমার যোগ্যতা অবশ্যই ন্যূনতম যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। তো এনি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, ঠিক আছে, যে কোনো বিষয়ে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে কোনো বিষয় উল্লেখ নেই, অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি আবেদন করতে পারবে, এটা এখানে সাফ বলে দিয়েছে। তো বন্ধু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, ভালো একটা চাকরি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। তো এখানে একটা হিউজ পরিমাণ স্যালারি এবং একটা ভালো শূন্যপদ রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে শূন্যপদের ভাগ রয়েছে। তো দেখতে পাচ্ছ স্যার কাস্টমার এক্সিকিউটিভের জন্য এখানে 343টি ভ্যাকেন্সি, এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের জন্য 706টি, ঠিক আছে। এইভাবে টোটাল তোমাকে 1049টি ভ্যাকেন্সিতে তোমাকে নিয়োগ করানো হয়েছে। তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো কীভাবে আবেদন করবে বলে দিলাম, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তোমাকে যেটি নিয়োগ করানো হয়েছে নিয়োগটা কোথায় করানো হবে। তো বন্ধুরা এখানে নিয়োগটা করানো হবে মুম্বাইতে, ঠিক আছে। মুম্বাই এয়ারপোর্টে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে, সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। এখানে তোমরা অবশ্যই তোমাদের পোস্টিংটা হয়ে যাবে মুম্বাইয়ে, ঠিক আছে। তো তোমরা যদি আবেদন করতে চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো। তো বন্ধুরা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, এয়ার ইন্ডিয়া তরফ থেকে তোমাকে একটি ভালো একটা দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের এরপরও কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।